ও মাঝি, আমার একটু পার করে দিবা, অনেক দূর থেকে আইছি। কই যাইবা? তুমি যেখানে লইয়া যাইবা। এখন তোরে এক খোয়া মাছ ধরি নাই, এই ভর দুপুরে এসে রং তামাশা করতে না? আমারে নৌকায় উঠায় নাও, দেখবো বড় বড় মাছ পাইবা। ফাইজলামি করার জায়গা পাস না, না? যাহেন দেখা। আরে পুরুষ মানুষ, একটু তামসা করলাম, তাও বুঝলা না? চাবিটা কই? বড় বোনের বাড়ি, নাম করলে তো একদমই চিনবা, ললিতা। ও, ওই জসিম মিয়ার বউ ললিতা, হে তো আমগো বাড়ির পাশেই থাকে। তাহলে তো ভালোই হইলো, এক লগে বাড়ি ফিরে যাইবো। কিন্তু এখন আমি যেই মাছ ধরছি, আমার এক পেটের বাতি জুটবো না, ঘরে আরেক পেট বাকি পড়ে রইছে। আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবো না। আমি শুধু পারি ওই পারে নামাই দিতে, তাও আমার লস। আরে কপিলালে লইলে লস নাই, টাকা দিমু তো। শোনো, এই কুবের মাঝি মাছ ধরে খায়, মানুষের পার করার লেগে টাকা লয় না। আহো। কেমনে? সাতরাইয়া? আরে হা করে কি দেখো, কাছে হো। কারা? Please. এদিকে। কত বড় মাছ! দেখ কত বড় মাছ, মেলা দিন পর একটা বড় মাছ পাইলাম। কইছিলাম না এই কপিলা রিঙ্গেল মাছ না? বয় আস্তে আস্তে বয়, যারা করে নামাই দিয়ে এই ঘাটে। রামদমালা, ঘর থেকে এত সুবাস আসতেছে। ব্যাপার হিসাব আপনি? মাঝি তো বাড়িতে নাই, সন্ধ্যায় আইসেন। মাঝি বাড়িতে নাই সেই খবর আমার কাছে আছে, আর সেটা যাইনি আমরা আইছি। কি কইতেছেন? শোনো, তোমার জামাইয়ের নাম কি? কুবের মাঝি। তার নামের একটু সংশোধন করা দরকার। তার নাম হবে বেকুব মাঝি। সে কি করে জানো? ছোট্ট ভাঙ্গা একটা নৌকা নিয়া খালে বিলে ডোবায় এই ছোট ছোট মাছ, পুনা মাছ, টাকি মাছ, ইসা মাছ, পুঁটি মাছ, রাগা মাছ এগুলা ধরে। এই সব মাছ ধইরা বাজারে বেচা যে 2 পয়সা পায়, এইটা দিয়ে কি সংসার চলে? তোমাদের সংসার কিভাবে চলুক বা না চলুক এটা আমাদের জানার বিষয় না, কিন্তু আমার জানার বিষয় হইতেছে এইভাবে কি তোমার জামাই আমার ঋণ পরিশোধ করতে পারবে? তা আমি কি করব?
আমার কাছে কি? ব্যাপার হিসাবে এত বড় নাও খালি পড়ে আছে। তোমার জামাইটা কো নাও নিয়া নদীতে যাইতে। তোমার জামাই তো মাঝিরও সর্দার। সব মাঝি করে না করে দিছে, কোনো মাঝি এখন ব্যাপার হিসাবে নাও নিয়া নদীতে যায় না। নিজে তো মরবই, এই মাঝি করে না খাওয়া মারবো। পরে ব্যাপার হিসাবে টাকা শোধ দিব কেমনে? এইসব কথা হেরে গিয়ে কন। হ্যাঁ, কি আমার কোনো কথা শুনে? শুনবো। শরীরের বিগারটা যখন কমবে তখন ঠিকই শুনবো। কি সুবাস, একেবারে শুকায় ঝরঝরা হয়ে গেছে। মালা, খুব ভোরে উঠা গোসল করছো না? কাপড়ে হাত দিবেন না ব্যাপারী। কাপড়ে তো হাত দিতে চাই না, কিন্তু সুবাস যে খালি টানে। শাড়ি, পেটিকোট, এই ছোটো কাপড়টা কই? আর একবার আমার কাপড়ে হাত দিলে ওই হাত কাটতে আমি কত কাটা করব। ডরাইছস? ডরাইছি তো। খায় আসুস কেন? পড়া! এক পরিবারে স্বামী স্ত্রী দুইজন যদি মানে গরম হয়, তাহলে সংসারটা টিকবে কিভাবে? স্বামী যদি গরম হয়, স্ত্রী হবে নরম, স্ত্রী যদি গরম হয়, স্বামী হবে নরম। আমি আবার ওই নরম তুলতুলে মেয়ে মানুষ খুব পছন্দ করি। তোর জামাইরে কইস, 1 মাসের মধ্যে যদি আমার ঋণের টাকা পরিশোধ না করে, তাহলে আমি তোরই তুলে নিয়ে যাবো। কি মাঝি চুপচাপ কেন? কত কও? ক্ষুধা লাগছে? বউ খাইতে দেয় নাই? পেটের ক্ষুধা তো খাইলে চলে যাবো, কিন্তু মনের ক্ষুধা? বুঝছি, তোমার আরো মাছ লাগবে তাই না? দেখছো আমি তোমার নৌকা উঠতে কত বড় মাছ পাইছো, তুমি আবার জাল ফেলো, দেখবা আরো মাছ পাইবা। ঝড়ে বক মরে আর ফকিরে কেরামতি বাড়ে। কি কইলা? তুমি জাল ফেলো, এক্ষুনি জাল ফেলো। তুমি যদি এর থেকে বড় মাছ না পাও তাইলে কি? ঝাঁপ দিমু, তোমার নৌকা থেকে ঝাঁপ দিমু, তোমার নৌকা থাকবো না। সাঁতার জানোস? জানি না তো। তুমি জাল ফেলো। কি ডরাইছো? তুমি যদি জাল না ফেলাও, আমি ফেলাম। আর কথা কিন্তু মিশা না, হাসা। এই জাল রাখ, সামলাতে পারবি না কিন্তু। আমি কোনো কথা শুনবো না, আমি আজকে প্রমাণ কইরাই ছাড়মু। কি কইছিলাম না সামলাতে পারবি না? কি রে এখন কথা কস না কে? আরে নৌকা ধর। এই মা কইছিলাম না সামলাতে পারবি না? তোর কি ভয় ডর নাই? তোমার তো আসলে ভয় ডর লাগে। এ আইসে আসল পুরুষ, নদীর পাড়ের মাইয়া, সাঁতার জানে না, লজ্জাও নাই। ওঠ! আবার কি হলো? আরে হইছে নাকি কবি তো? আরে কোনো সময় পায়ে ব্যথা পাইছিলাম। এখন আমি উঠতে পারবো না, তুমি আমার চলো। এখানে 1 কেজি আছে। তাড়াতাড়ি বাড়ি যাইয়া জামাই লেগে ভাত রান্ধো।
তুমি অনেক উপকার করলা ললিতা বউ। আমি সামনের সপ্তাহে তোমার সব টাকা শোধ করে দিব। এই কথা খান্ডা তো তুমি সারা বছরই কও, কষ্ট কোনোদিন শোধ না। আমি তোমারে তাড়া দিচ্ছি। শোনো, আমরা জামাই বউ দুইজনের রোজগার, আমগো তো ঠিক মতো চলে যায়, অন্তমগো চললেই আমি খুশি। তুমি যাও তখন, আমার আবার কামে বাইরে হইতে হইব। যাও। আচ্ছা আসি। কপিলা, কি হয়েছে আমার বোনের? হ্যাঁ, কথা কোনো কাম আছে? কি হয়েছে আমার বোনের? ও কইলো ওর নাকি পা মচকায় গেছে, হেলদিগা। আয় নাম, নাম ছেলে নাম। এখানে খারাপ এই তো কইলো। কথা নাই বার্তা নাই, তুই আমার বাড়িতে আয়া পড়লি। কি হয়েছে কও? হে কইলো হাঁটতে পারবো না, তাই তো। হাই কইলো আর তুমি তারে কোলে উঠায় নিলা। হ্যাঁ, তুমিও পারো মাসি। আইসে তুই হাসস কেন? বেড়া মানুষের কোলে উঠানো খুব শখ, তাই না? তা বাড়ি থেকে রওনা দিছিলি কখন? আমারে কস নাই কেন? তোমার বাড়ি আইতে গেলে কি আমার কই আইতে হইব? আইছে এইটি তো বড় কথা। উঠ সব করো, মোরক জবাই দাও। আবার কই ফেরত দেওয়ার লাগবো? মাঝে নাও তুমি আমার কোলো নাও, যেনটা নিয়ে আসি লেখানে রাইখে আসো। এই মাঝি বইয়ের সামনে কি কথা কইতেছস তুই? হ্যাঁ, লাজ লজ্জার মাথা খাইছস নাকি তুই? কিছু মনে কইরো না মালা, আমার বুইন্ডার মাথায় একটু সিট আছে। কি কইতে কি কইছে আমার আবার মন। আমি যাই ললিতা বউ। কই যাও? জামাই আইছে, বাইরে যাই তো ভাত খেতে চাইবো। সব চাল তো পড়ে গেছে। তুমি এখানে খাড়াও, আমি ঘর থেকে আবার চাল এনে দিতাছি। না না লাগবো না, আমি এইগুলাই উঠে নিতেছি। দাঁড়াও, আমার উঠানের চাল আমি পরে তুলম না, তোমার তুলন লাগবো না। তোমারে কইছি না তুমি এখানে খাড়াও, আমি চাল আনতাছি। আই কপিলা, চল ঘরে চল। সময় করে আমার ব্যাগটা দিয়ে যায়, আমার নৌকা রাখা আছে। নিজের ব্যাগ খানটাও সামলায় রাখতে পারস না, না? ঘরে চল, দেখি তোরে। তুই এই বাড়িতে আইসস কেন? চাইল ভিক্ষা করতে? তোমার কত ভিজা কেন? আমার উত্তর দেয় কেন? বাড়িতে চলো। মাইছের বাড়িতে খাড়াইয়া বউর সাথে মেজাজ দেওয়া লাগবো না। তুই যা, আমি আমার বাড়িতে যাবো না। বাজারে মাছগুলান দিয়া তারপর আইতেছি, যা। ও মাঝি, বেলা তো শেষ, সারাদিন তো কিছুই খাও নাই, সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি যে কখন রানবার কখন খাইবা, এই বেলাটা এখানে খাইয়া যাও। চাপ দিস না। এই পাইনা খুঁজু করতে আনছস, গলা চুলকাইতেছে। তাও তো আনছি, 2 দিন পর তো হেডাও পাইতা না। বিকালে একটা কথা জিজ্ঞাসা করছিলা না, ললিতা বুর বাড়িতে কেন চাইল ভিক্ষা করতে গেছিলাম? তখন কথা জবাব দিই নাই। অহন বুঝতেছো কেন গেছিলাম? এই চাইল যদি না আনতাম তাহলে অহন খাইতা কি? তোর তো খাওয়ানোর সময় খোটা না দিলে হয় না। আমি যদি চাইল আনি না। হয়েছে হয়েছে, আনো। কাল ললিতা চাল ফেরত দেয়া মনে। কিন্তু তুমি তো কইলা না তোমার গতর ভিজা ছিল কেন? ও, তুই খালি আমার গতর ভিজা দেখছস, আর ললিতার বোনের যে গতর ভিজা ছিল হ্যারেক জিজ্ঞাস নাই। হে আমার কি হয় যে হ্যারে জিগামু? আচ্ছা শোন, ওই কপিলা মায়াটার লগে পানিতে নাই মা রং ঢং করছি। এবার খুশি হয়েছস? দে ডাইল দে। খবরদার,
মুখ সামলায় কথা কইবা কইলাম। এত বড় জোয়ান মায়াডারে নিয়ে সবার সামনে দিয়ে কোলে করে নিয়ে আইছো, দেখতে কেমন লাগে? কি হইলো, কথা কইতেছো না কেন? তোমার আবার কেমন লাগবো? তোমার তো ভালোই লাগছে। শোন মালা, তোর কথা না মাঝে মাঝে পাইন না খুঁজতেও দাগ লাগে। এবার থাম। হয়েছে, থামছি। দুপুরে রুস্তম ব্যাপারে আইছিল বাড়িতে, কইছে হ্যাঁ নৌকাটা নিয়ে নদীতে যাইতে। তোমার ওই ভাঙ্গা নৌকাটা নিয়ে যে 2টা মাছ পাও, সেটা দিয়ে কি সংসার চলে? এই বান্দির পোলা তোর কান পড়া দিয়া গেছে না, আর তুই গুলো আমার কইতাছস? হ্যাঁ টাকা শোধ দিলেই তো হয়, তাইলে তো আর কথা শোনায় না। দিন দুপুরে বাড়িতে আইয়া বউরে কথা শোনাই যাইবো, আবার বদনজরে তাকাইবো, সেটা কেমন লাগে দেখতে? কি এই বান্দির বাচ্চা তোর দিয়ে খারাপ নজরে তাকাইছে? তুই ওর চোখ উড়ে যাস নাই কেন? এই বাচ্চার টেকা আমি আজকে ওর গলার ভিতরে বইরা দিব। আরে খাওন তুই কই যাইতেছু? যখন দেও তখন দিও। খাওনের সাথে কিসের রাগ? তোর বা তুই খা। আরে আরে হুনো, খাবারটা তো খাইয়া যাও। হইছে হইছে, আর দিস না। তুই কি আমার মাতাল বানায় আমার টাকা পয়সা নিয়ে বাঁচতে চাস নাকি? চানাচুর দে। বুঝে না কিছু, বলত কথা আছে। আসবো ব্যাপারী সাহেব। ওই যে আইছে বুকানাঙ্গার দল। এই কি চাস? দূরে খাড়া, একা দূরে খাড়া। ক ব্যাপারী সাহেব, কেন নদীতে যাব? ঘরে এক মুঠ চাউল নেই, যদি কিছু টাকা অগ্রিম দিতেন। হ, আমি তো জন্মাইছি তোকে টাকা খালি অগ্রিম দেওয়ার লেগা, জানিয়ে যা। কিন্তু এই যে টাকা নিয়ে যাচ্ছস, এটার মা বাবার সন্ধান পাইছস? কি আসর তো গরম, তুমি দূরে বসে আছো কেন? তুমি এত রাইতে? ও তুমি তো আইবাই, তোমার বোন সারা রাত নাচবো আর তুমি আইবা না? তয় কার কান্দে চলে আইছো? নিজে আইছি, নিজের পায়ের হাইটটা আইছি। তয় তোমার মুখে তো শুকনো লাগে কেন? বয়ে খাইতে দেয় নাই? জিলেবি খাও। বুঝছি, চলো তোমার দুলা ভাইয়ের দোকানের গরম দুধের মালাই চা খাওয়াবো, সাথে গরম গরম আলু পুরি। চলো। তোমার মনে রং লাগছে, তুমি যাই খাও গা, আমি গেলাম। হইছে এমনি, তুই আমার রাস্তা আটকাছিস আর তোর মতলব কি কত? প্রত্যেকটা দিন তুই আমার রাস্তা আটকাস। আরেকবার একটু কাও না, এই তুই করে কইলা না অনেক আপন আপন লাগে। শোন, আমি বাড়ি যাবো, একদম আমার পিছে পিছে আইবি না। আচ্ছা আমিও তো বাড়ি যাবো, আমারে পৌঁছাই দিবা না মাঝি? তুমি ইত্রামি করো আমার লগে না? তোমার বোনে সারা রাত নাচবো আর তোমার দুলাভাই সারা রাত দোকানদারি করবো আর তুমি বাড়ি যাইবা গা না? আমার লগে ইত্রামি করো? আরে ইত্রামি করমু কেন? আরে হ্যাগুর লগে আমার সাথে, আমি তো হ্যাগুর মতো। আমি এসেছি দুলাভাইয়ের বাড়িতে বেড়াইতে, আমি যখন খুশি বেড়ামু, যখন খুশি বাড়ি যামু। যা তাহলে বাড়ি যাই ঘুমা। ও মা, আমি এত রাতে একলা বাড়ি যামু? আমার ডর করে না? এই আমার তুই কত চিনস, এত রাইতে আমার লগে বাড়ি যাবি, তোর কোনো ভয় ডর নেই? জিলাপি খাবা? রসে টই টুমবো খাও। এই চলো। টাকা শোধ করে দিতাম নে। আস্তে আস্তে দিয়ে দেবো ব্যাপারী সাহেব। আস্তে আস্তে দিবি না? এই জীবদ্দশায় তো তুই দিতে পারবি না মনে হইতেছে। একটা পা তো কবরে গেছে গা, এইটাই শেষ। 1 বছর, ভুল কইলাম 1 মাস না, 1 মাস সময় দিলাম। এর মধ্যে যদি টাকা দেস তাহলে দিতে পারবি, আর যদি না দেস তাহলে আর কখনো কোনো নৌকা পাবি না। যা। নদীতে দিনকাল পড়ছে, মাছ পাওয়া যায় না ব্যাপারী সাহেব।
মাছ পাওয়া যায় না, মাছ কই গেছে? মাছ কি গর্তে আন্দাইছে? বেয়াদব! মাছ বড় জোর নদী থেকে সমুদ্রে গেছে, তুই পেছন পেছন সমুদ্রে যাবি, জান দিয়া দিবি। মাছ আমার চাই। ফকিন্নির বাচ্চারা মাছ যদি না আনছে একটা চামড়া তুলে হলাম টাকা দে, হারামজাদা টাকা দে। মেজাজ খারাপ হয়ে যায়, যাই যখন কত লাগবো তোর অ্যাডভান্স? যা লক সব লক। আসসালামু আলাইকুম। খাটাস কোথাকার, কই থেকে ফকির টুকির ধরে নিয়ে আসোস? আরে আমি যেটা চাইছি জানতে পারোস না? কবরের বিষয়ে কি ভাবলেন ব্যাপারী সাহেব? এতগুলা টাকা যে দিয়ে রাখছেন, টাকাগুলো কি ফেরত পাইবেন? পরে মনে গলায় পাড়াদা টাকা উঠাই দেবো। তোর কি ধারণা ও আমার নৌকা নিয়ে যাইব না? আমার এইটাই ধারণা যে ও আপনার নৌকা নিয়ে আর মাছ ধরতে যাবো না। ভালো, ও আমার নৌকা নিয়ে গেলে ভালো, আর না নিয়ে গেলে আরো ভালো। কেমনে? ফকিরের বাচ্চার খায়েশ হয়েছে, ওই খালে বিলে পোনা মাছ ধরে সে সংসার চালাইব। ভালো, এটা তো আরো ভালো। খালে বিলে পোনা মাছ ধরে আরো ফকির হইব, আরো ফকির আর কি করব? আমার কাছে আইব, আমার কাছে টাকা চাইব, আমি টাকা দিব, আবার সে খালে বিলে পোনা মাছ ধরবো, আবার ফকির হইব, আবার আমার কাছে হাত পাতবো, আমি টাকা দিব। এই টাকা দিব দিতে দিতে একদিন আমি ওর কাছে হাত পাতব। মালা? এই তো তোর বুদ্ধি হয়েছে। আপনি হাত পাতবেন আর কুবের ওর বউরে আপনার হাতে তুলে দিব মনে করছেন? না, দিব না। কাইরা নেব রতন, কাইরা নেওয়ানোর মধ্যে আলাদা একটা মজা আছে। আপনি মজাটা বাড়ানোর জন্য আর একটু মজা বাড়ানোর ব্যবস্থা করতেছি, আমি আইতেছি। রতন তো বুঝা ফেলাইছে আমার খায়েশ। মশারি টান, ঘুমামো। খাওয়ান রাখা আছে, খাইয়ে লাও। খামো না, খিদা নাই। ভাতে পানি দিয়ে রাখ, ভোরবেলা পান্তা খেয়ে বেড়ামো। এত পরে কই যাইবা? সদরে যাবো সদাই কিনতে। কালকে রুস্তমের নাও লয়া সমুদ্রে যেতেছি, আর কয়টা দিন ধৈর্য ধর। ওর টাকা সুদে আসলে সব দিয়া ওর লোক কোনো সম্পর্ক রাখুম না। প্রয়োজন হলে আমরা সবাই মিলে নাও কিনুম, কিন্তু রুস্তম ব্যাপারই আর না। কয়দিন থাকবা? ঠিক নাই, কিন্তু এইবার নাও বেড়া মাসলাম। খাইয়ালো, আমি বোরে আবার গরম ভাত রান্না করে দিই মনে। খিদা নাই রে, অনেক গিলা জিলাপি খাইছি। একলাই খাইলা? আমার লাই গান লানা যে। আরে ওটা তো কপিলাই খাওয়াইছে, নইলে তো। কেরা খাওয়াইছে? এত রাতে ওই সেরি তোমারে কই জিলাপি খাওয়াইলো? আরে মাঝির ঘাটে ললিতার আসর বইছিল, ওখানে বাড়িতে ফিরার সময় কপিলা কইলো ওর বাড়িতে আগায় দিতে, তখন আইতে আইতে খাইলাম। আর তুমি তারে কোলে কইরা বাড়িতে আবার দিয়াইছো কেন? হের বোন নাই, দুলা ভাই নাই, হে কি খালি তোমারই চোখে দেয়? কালকে সাগরে যাবো, কবে আমু ঠিক নাই, ওগুলো বাদ দে না। খারাপ বাতিটা নিবে আগে। হে কি তোমারে খালি জিলাপি খাওয়াইছে, আর কিছু খাওয়াই নাই? কইলাম না, চুপ থাক। অহনা মানে লাগে কিসের জন্য? যা তুই তোর কপিলের কাছে যা। তাহলে আমার বউরে লাগবো না কারে লাগবো? ছাড় না, যা যাও। যা কইতাছি, না। তোর কপিলের কাছে যা। ছাড় ছাড়ো। থাক তুই তোর ঘরে, এই ঘরে আমি থাউম না। সাগরে যা যদি মরা মুখটা ফিরে তখন তুই খুশি হবি। থাকলাম না তোর ঘরে, থাক। হ হ যাও, অহন তো তোমার ঘরে মন টিকবো না। কথায় কথায় ঘর থেকে বাইর হয়ে যাও। কই যাও মনে হয় আমি কিছু বুঝি না? না, অহন তো তোমার ঘর কিছুতেই ভাল লাগে না, বউরেও ভাল লাগে না। ব্যাপারী সাহেব, আজকে মনে হয় রুচি বাড়ছে, এত খাইতেছেন যে?
কুবের ফোন দিছিল। কি কইল? কাইল আমার নৌকা নিয়া মাছ ধরতে যাইব। বাহ, এ তো ভালো কথা। তোর কাজ হয়েছে বেশি করে বাজার সদাই কইরা একেবারে নৌকায় বোঝা করে দিবি, যাতে 7 দিনের মধ্যে আর ফিরা না আসে। তাহলে তো আপনার রাস্তা ক্লিয়ার। ক্লিয়ার, কিন্তু ভালো লাগতেছে না। সহজে যে জিনিস পাওয়া যায় ওটা পায় না, মজা লাগে না। আমার তো আবার উল্টা স্বভাব, কায়দা খেতে ইচ্ছা হয় সব কিছু। মনে কর ফুলদানির ফুলের গন্ধ ভাল লাগে না, আমার ভাল লাগে জংলি ফুলের গন্ধ, জংলি ফুলের মালা, জংলি ফুলের মালা, জংলি ফুলের মালা, মালা মালা। রাইটটা পুয়াইব কখন রে? একটু অপেক্ষা করেন, পরিসর থেকে ময়না সুন্দরী আইতেছে। কোনো ময়নাটিয়া এখন আর আমার মন ভরাইতে পারবো না। আমার নাকে খালি এখন জংলি ফুলের সুবাস। কখন যে জংলি ফুলের মালাটা গলায় পড়বো। তুই কাজ কর, শুনেছিল যে দেখো আমি একটা ধুনি আছি, ধুনটা নষ্ট করবার চাই না। আইসাই যখন পড়ছে আমি বিষয়টা সামলাই। আমার সুইচ শতান রে চান্সের সব বাইরে দিতে চাস। দরিয়া আমাদের দেশ দরিয়া। কি রে মালা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোর? হায় রে, তোরে কাকড়ে কামড়াইছে আর আমি মনে করছি তোরে হাঙ্গরে কামড়াইছে। ও মা গো, তোমার হাসি পাইতাছে না? আমার হাতটা জ্বলে যাইতাছে আর তুমি হাসতাছো। বিগনার পরের মায়া হয়া এত ডরাইলে চলে? ডরাইছে কে কইলো? ডরাইলে কি একলা কাকড়া ধরতে আইতাম? তোর কেডা কইছে কাকড়া ধরতে? তোর কতদিন কইছি তুই তোর বাবারে বুঝা, তোরে আমি রানীর মতো করে রাখুম, রানীর মতো, জীবনও কষ্ট দেব না। তুই তো তোর বাপরে কইতেই পারলি না। বিয়ে করবা তুমি আর প্রস্তাব দিব আমি? আমার বাপের সামনে খাড়ানোরই তোমার সাহস নাই? আইসা আমার বিয়ে করতে। কেডা কইছে সাহস নাই? যা, কাইলে আমি তোর বাপের কাছে যাব। তোমার কাইল আর আসবো না। এই কাইল কাল করতে করতে 6 মাস পার হয়ে গেছে। আজ সন্ধ্যে বাড়িতে আইসো। বাবা তোমারে যাইতে কইছে। যাইতে কইছে মানে? মানে আর কি, তোমার তো সাহসে কুলাইবো না, তাই লাশ শরমের মাথা খাইয়া বাবারে তোমার কথা আমি কইছি। সত্যি কইতেছস? তুই সত্যি কইতেছস? আমরা বিয়ে করব? আমার কি ভালো লাগতেছে। তুই কেমনে কইলি? আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। সত্যি কইতেছস? ক ক আমার বিশ্বাস হইতেছে না কিন্তু। বিয়ার পর
আমার কোনোদিন কষ্ট দেব না। এটা তুই কি করলি মালা? আমি তোর কষ্ট দিতে পারি, তোর একদম কষ্ট দেবো না। তোর তো আমি বিয়ার পর তুই কমো না, তুই হবি আমার তুমি। আর কাকড়ে তো কামড়াবো, দূরে থাক। পিঁপড়ে ওষুধে দিব না তোর, আমি পিঁপড়ে ওষুধে দিব না। পিঁপড়ারে কামড় দিতে দিবা না ঠিক আছে, কিন্তু যদি ধরো আমারে হাঙ্গরে কামড় দিল? ওই হাঙ্গরে ধরে আমি খায়া হলাম না, আমার মালারে ধরবো। আমার যে কি খুশি হইতেছে মালা, আমরা আজকে বিয়া করবো। বিয়া করবো, আজকে যে খুশি লাগতেছে তুই আমার। পুরুষ মানুষ ভয় পায়, তা আবার দিন দুপুরে। আর একটু হলে তো কুড়াল দিয়ে কোপটা বহাই দিতাম। তোমার কোরালের কোপটা অনেক আগে মরছে। হাসতেছস কেন? কি চাস তুই আমার কাছে? সিঙ্গারা খাও, সকালবেলা তোমার জন্য নিজ হাতে বানাইছি, আলু দিয়া না, কলিজা দিয়া। কালকে জিলাপি খাওয়াইলি, আজকে আবার সিঙ্গারা আলু আইসস, তারপর কি খাওয়াবে? তুমি আর কি খেতে চাও খালি খাও, তাই খাও। চুপ কর, তুই যা এন থেকে। আচ্ছা করলাম, এখন খাও। একলা একলা বসে আছে যে, আমরা যাবো না? হ যাবো, আজকে ব্যাপারে না হলে নদীতে যাবো। সবাই ঘুষঘাস করতেছে, আমার সদরে যাওয়ার কথা ছিল, যাই নেই গা। আহারে, তাহলে তো কদিন তোমার আমি দেখতে পাবো না। কবে ফিরবা? জানি না, তবে নদীতে এবার মাছ না পাইলে চিন্তা করছি সাগরে যাবো। 7-10 দিন তো লেগেই যাবো। এতদিন না দেখে তোমার আমি থাকতে পারবো না। শোন, তোর সব সিনালি পানা না আমার একদম ভালো লাগে না। তুই চাস কি আমার কাছে? কদি চাস কি তুই? জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ শুনছা? তো কি হয়েছে? তুমি পুরুষ মানুষ না? একটা কোপ দিয়া না ফালা ফালা করে দিমু, তখন তো এই সিনালি পানাগুলা বন্ধ হয়ে যাবো। আমার সামনে আর কখন আবি না, যা যা এন থেকে। মার, খুব মার, পারস তো এটা, এত কিছু পারস না, মার। কপিলা, তুই আমার আগুনটা জ্বালাইস না, আমার আগুনে জ্বললে পুরো পুড়া যাবে। তুমি আমার অনেক আগে আগুন জ্বালাইছিস, তোর কোথাও যাওয়া লাগবো না, তোরা ছাড়া আমি থাকতে পারবো না। ওই তো অনেক মাছ আছে, এই মাছই মারবো।
খারা খারা ফোন আইছে। মালা মালা এই মালা কথা কস না কে? কি হয়েছে তোমার? মালা রে, গাঙ্গের সব মাছ মনে হচ্ছে আমার জাল আটকা পড়ছে। কি যে খুশি লাগতেছে, অনেক দিন পর এত মাছ। আরে নৌকা বইরা গেছে, রাহার এক ফোঁটা জায়গা নাই। এটা তো খুবই খুশির খবর। ফোনটা রাখা দাও, কাজ করো। তোমার খোঁজ খবর নেওয়ানোর জন্য ফোন করছিলাম। সাগরে গেল তার নেটওয়ার্ক থাকবো না। তুমি সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? হ হ খাইছি। মালা ফোন রাখ। এই খারা খারা আমি আইতাছি। আরে শুনো না। হ্যালো হ্যালো হ্যালো, একটা দিল। ব্যাপারী সাহেব অনেকক্ষণ বসিয়ে রাখছি, আগে ঠান্ডা খাবেন না চা খাবেন? এত কথা বলার তো দরকার নাই, তুই রাইখে যা। আর শোন, বলেন। ওই আমার হিসাবের খাতাটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আর আছে। টাকা পয়সা যদি কিছু আইসা থাকে ওগুলো নিয়ে আসিস যা। ওকে ঠিক আছে। রত, যে ব্যাপারী সাহেব, মনে হইতেছে তো আমার দিন ঘুরতেছে। আজকে আমার সবগুলা নৌকা নদীতে নামছে, আমার যে কি খুশি খুশি লাগতেছে। কুবেরের খবর কি? মোবাইলে ফোন করছিলাম ব্যাপারী সাহেব, প্রথম জালে ভালো মাছ পাইছে, আবারও জাল ফেলাইছে। কুবের ভালো মাছ পায় এটা শুনে তোমার ভালো লাগে না? তো ভালো খবর না। সে নদীতে কেন ভালো মাছ পাবে? তা তো সাগরে যাওয়ার কথা। যাইবো, আর মেঘনা নদী পার হয়ে তো সাগরে যেতে হইব। আর ভালো মাছ পাইতেছে, এটাই তো আসল কথা। যা ম্যানেজারকে পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে। হিসাব দিয়ে মাছ আসতেছে, টাকা পাইতাছি, মাছ আসতেছে, টাকা পাইতাছি। আরে টাকা রে টাকা, এত টাকা। এরও তো এই এত টাকা দিয়ে আমি কি করব? দিলে যদি সুখ না থাকে। এই টাকা তো তেজপাতা মনে হয় রে, তেজপাতা। কুবেরের ঘর তো খালি ব্যাপারী সাহেব, চলেন না একটু ঘুমিয়ে রাখ। তুই একটা খাচ্ছর হজ্জাব দিলি তো আমার মনটা আওলা করিয়া। তুই জানোস না, কুবেরের ঘর খালি থাকলে আর মালার কথা মনে পড়ে গেলে আমার বুকটা কেমন জানি সাগর দিয়ে উঠে। তাহলে যান, কোন জায়গাটা ঠান্ডা করে আহে। না রে পাগলা, দিল তো চাইলেই ঠান্ডা করা যায় না। সূর্যটা ডুবুক। আচ্ছা রতন, এই সূর্যটা তাড়াতাড়ি ডুবানোর ব্যবস্থা করা যায় না? এই ক্ষমতা তো আমার নাই ব্যাপারী সাহেব। সেটা জানি। সূর্যটা ডুবুক, রাতটা বাড়ুক, তারপরে টাকার হিসাব শেষ কইরা ঘরে যামু, নতুন জামা কাপড় পরুম, একটু সেন্ট মাখুম, আতর মাখুম, তারপরে সোজা চলে যাব কুবেরের বাড়িতে, মালার কাছে। মালা, তুমি জাদুকর, কেমন জাদুকর! আমার আওলাইলে অন্ত, আমার অন্তরটা আওলায় ফেলাইছো। এত মোবাইল গুতা কেন? হ্যাঁ কি ফেসবুক ফেসবুক চালাও সারাদিন না? তোমার কোনো সমস্যা আছে? আর তুমিও অহনো তুমি বয়ে বয়ে কি করতেছো কত? আজ তুমি দোকানে যাইবা না? সেই আইছো কোন বেলায়? রাত হয়ে গেল গা। হ্যাঁ কি হয়েছে তোমার? যাও না কেন দোকানে? এত কামে খাইব কাটা? হ্যাঁ কম আছে কেন? দুজন দিয়া হইতেছে না? আরো খাওয়ানোর মানুষ চাই। খাইলে তো ভালোই হয়। খাইস্টামিটা বাদ দিয়া দোকানে যাও। মানুষের হাতে যদি ব্যবসা এমনি ফালায় রাখো তাহলে তো লাটে উঠবো। আরে আজকে রাইতের জামুরা, তোমার আসর বসবো কবে এটা কো? কাল বসবো। কেন তুমি কি ভুলে গেছো? তাহলে তো ভালোই হয়। আজ সারা রাত ঘুমিয়ে লই। হ্যাঁ কালকে তো আসর বসবো, রমরমা জ্বলবো। হ্যাঁ আমার ব্যবসাও ভালো চলবো, চা চলতেই থাকবো। আর ললিতার নাচ দেখতে পুরো এলাকার লোকজন চলে আইব, ললিতার এলে গল্প করবো। কি কও? ভালো বলছি না? আচ্ছা তুমি আমার এখন কথা কইবা? এই যে তোমার বউরে নিয়া তোমার দোকানে বইয়া মানুষ কত কথা কয়, গ্রামের মানুষ নানান কথা কয়, তোমার কি কোনো খারাপ লাগে না? আমার তো মনে হয় না এরা ভালো কথা কয়। গ্রামে ভালো মানুষ থাকলে তো ভালো কথা কইব। হ্যাঁ বাদ দাও। কারণ ওই যে তোমার বোন ওই কপিলা কই
কোকিলারে নিয়ে কিন্তু মানুষ আজে বাজে কথা কয়, এগুলো কিন্তু আমার শুনতে ভালো লাগে না। কেডাই কয় আমার বোনরা নিয়ে আজেবাজে কথা? আমি ওর জিপ টাইনা ছিঁড়ে ফেলাম। কয়জনের জিব্বা টাইনা ছিঁড়ে ফেলে, কয়জনের মুখ বন্ধ করবা? হ্যাঁ, কোকিলা আইছে আমার বাড়িতে বেড়াইতে, আর সে কবির মাঝের লগে ঘুরে বেড়ায়। মানুষের কি চোখ কান খোলা নাই? দেখে না এইসব এগুলি? কোকিলা কই গেছে? হয় শেফালি গো বাড়ি গেছে, শেফালির বিয়ের কথা চলতেছে, আজ মনে হয় ওরা দেখতে আইব। ভালো কথা, তো মানুষের বিয়ে দেখতে যায়, ওরে বিয়ে দিবা কবে ভাবছো কিছু? তুমি একমাত্র দুলা ভাই, তোমার একমাত্র শালীরে তুমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর এত কথা কোনো তো আমার এখন মোবাইল ঘাটতে দাও। স্যার কইতাছে, আরে দরজাটা খোলা তো, কপিলা আয়া পড়বো, ছাড়ো। তোমার না কইছি দরজাটা সবসময় বন্ধ করে রাখতে, আমারই দরজাটা বন্ধ করতে। বুইরা বয়সে না ঢং দেখলে বাঁচি না, শরীরের মধ্যে জলম ওঠে। মাঝি, কুবের মাঝি বাড়ি আসেনি? ও কুবের মাঝি! সন্ধ্যা হইতে না হইতেই শয়তান আইছে। ব্যাপারী সব আইছে, মাঝি বাড়িতে নাই? কুবের মাঝি যে বাড়িতে নাই এটা আপনারা জানেন না? ভাই তুই জানোস না? জানি তো। জানলে ব্যাককলের মতো কথা কইতাছস কেন? যা রাখ ব্যাগটা দিয়ে যা। ব্যাপারী সাহেব, আপনার তো মনে মেলা সময় লাগবে, আমি একটু পাঞ্জাপাড়াতে চক্কর মেরে আসি। যা। মালা, চুলাই তো দেখতেছি ধাউ ধাউ করে আগুন লাগাই দিছো, ধোয়া একেবারে দুনিয়ায় ছায়া ফেলাইছো। দুইটা পাতিল, বাড়িতে তুমি একা থাকো, এত রান্না বান্না কার জন্য করো? কি কইতে আইছেন? জলদি কইয়া চইলা যান। আমি তো তোমার খোঁজ খবর নিতে আসছি। আহারে, জামাই গেছে সাগরে, কবে না কবে ফিরবে, সে তো আমারই লোক, তার ফ্যামিলির খোঁজ খবর নেয়া আমার কর্তব্য। তাই আমি তোমার খোঁজ খবর নিতে আসছি আর কি। এই যে মনে করো আজকে তোমার জন্য একটা ছোট্ট উপহার আনছি, একটা শাড়ি দেখো, এই যে, আর কিছু সাজনের জিনিসপত্র আছে, লাও রাখো, মেয়ে মানুষের আবার সাজলে সুন্দর লাগে, লাও। নানায় ছোটবেলায় কিচ্ছা শুনাইতো, সন্ধ্যা নামার পরেই নাকি জিন ভূত শয়তান হ্যাগো আস্তানা থাইকা বাইর হয়ে যায়। কোনোদিন নিজ চোখে দেখি নাই, আজ সেই শয়তান নিজ চোখে দেখতেছি। আপনি কি মনে করেন আপনার কু মতলব আমি বুঝি না? বুঝো, আমি যেটা বুঝাইতে চাই সেটা তুমি বুঝো, তাইলে তো ভালোই হইলো, আমার আর কষ্ট করে তোমারে বুঝানোর দরকার হইল না। এসব ফেরত নিয়ে যান ব্যাপারী সাহেব, আর কোনোদিন আমার এখানে আসবেন না। কও যত পারো তেজ দেখাও, দান ঘরে তো আমি পছন্দ করি না, আমি কাইরা খাইতে চাই। তুমি আমার সাথে যত তেজ দেখাইবা আর আমার দিলের ভিতরে তত জাগর দিয়া উঠে। মালা, তুমি আমার জংলি ফুলের মালা। মালারে ঘাটাইতে আইলে এই জ্বলন্ত আগুন দিয়ে তোরে জ্বালায় দিমু। মালা, এই পাট খুরির আগুনে তো আমার পোষাবে না, আমার জ্বালাইতে হইলে তোমার আগুন দরকার, তোমার রূপ যৌবনের আগুন লাগবে। মালা, তোমার রূপ যৌবনের আগুন তো আমার একটু পুরাই দাও। আরে কি তুলে গা। মালার বাহিরের আগুন দেখছস, ভেতরের আগুন দেখছ নাই? তোরে আমি সীতার আগুনে পোড়ামু। অক্ষণে আমার বাড়ি থেকে বাইর, নয়তো কিন্তু আমি লোকজন ডাকমু। বাইরে কইতাছি। এত তেজ দেখাইস না, এই রাত কিন্তু শেষ রাত না, আর অনেক রাত আছে। আমি যে কোনো এক রাইতে আবার আইসা পড়ব। শয়তান বেটা। এই কি অবস্থা আরেজ মাঝি? শোনো,
আমার এই নতুন মেমোরি কার্ডটার ভিতরে একটু হিন্দি বাংলা মিলিয়ে জায়গা নাকা দিয়ে একটু গান লোড করে দিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো রসিম ভাই, হ্যাঁ সকাল সকাল দোকানে লগে কেডা? দেখো না কেডা আমার একমাত্র শালি কপিলা। কপিলা এদিকে আবার নজর দিও না। তাইলে তো বড় কুটুম। বসে না পা, চা দিতে কই। বাবা সালারে চা খাইতেছেন? আমি তো দুলা ভাইয়ের দোকানে যাই চা খামো, তাই না? আপনি গানগুলো বইটা দেন। তুই কি গান দিমু, বাংলা না হিন্দি? না না হিন্দি না, বাংলা দিবেন, আমার বাংলা খুব পছন্দ। আপনার দোকানে হেডফোন আছে? আসিল, শেষ হইয়া গেছে। তা কাই লাইলে পাইবেন? দুলা ভাই এই শোনো না, আমার এই বাটন ফোন আর ভালো লাগে না চাপতে। তুমি আমার একটা টাচ মোবাইল কিনে দেবা? গান লোড হয়েছে? হ্যাঁ ভাই, গান লোড করা হয়ে গেছে। এই নেন মেমোরি কার্ড। আরে শাকিব খানের গান দিয়ে দিছি, অনন্ত জলিলার বর্ষারও কিছু বাংলা সিনেমার হিট গান দিয়ে দিছি। বাহ বাহ, তো তোমার কয় টাকা হয়েছে? চলো 50 টাকা দিলাম, 10 টাকা কম। আরে আপনার ব্যবসা তো শেষ, যখন আইফোন কিনবো না, আইফোন দিবা? আইফোন তখন আপনার দোকানে আর গান ভরতে আমার লাগবে না। আইন রফিক মাঝি 33,500 টাকা। তারপরে হইল গিয়া সুজন মাঝি 48,000। তারপর হইল গিয়া বশির মাঝি হইল 36,000। 4 নম্বর হইল কুবের মাঝি 1,35,000 টাকা। কুবের মাঝি 1,35,000 টাকা? হ্যাঁ 1,35,000 এত মাছ পাই কেমনে? এগুলো কপাল। এত হিসাব বুঝা লাভ নাই, আমার এক কাপ চা খাওয়ার। আচ্ছা ঠিক আছে। ডরাইছিস তুমি? তুই আমার দেখে খুশি হস নাই? খুশি হইছি, কিন্তু তোমার তো এই বেলায় আসার কথা না। কোনো বিপদ আপদ হয় নাই তো? হরে একটা বিপদ হয়ে গেছে। গিয়েছিলাম তো 6-7 দিনের লিগা মাছ ধরতে, কিন্তু আমার জানলে 6-7 দিনের মাছ একদিন উঠা গেছে। বুঝলো কি বিপদ? পুরো নাও ভইরা মাছ লাইছি, ঘাটে রাখাইছি বউয়ের কাছে। কিন্তু বউরে খুঁজা পাই না, বেলা শেষে আমার বউ এখানেই থাকবো। কি খুশি হস নাই? জি না, খুশি হই নাই। তাইলে আমার জামাই এসে বাড়িতে হাজির, ঘরে কিছু রান্ধন নাই। তুমি ভালো করে গোসল সারো, আমি বাড়িতে গিয়া ভাত রান্না করি, ঠিক আছে? আমি গোসল কইরা আইছি। গোসল করে আইছি মানে? গোসল কইরা আমু না, সারাদিন থাকি নদীতে। তুমি নদীতে থাকো না? এরা কি করলি? খুব ভালো কাম করছি। তুমি গোসল সাইরা বাড়িতে আসো, আমি রান্না বসাইলাম। আরে যাইস না, তোর লিগে উপহার আনছি। ওরে বাবা রে, আমার কুবের মাঝি আমার লাগে উপহার আনছে। ঠিক আছে, দেখি কি আনছো, দেখাও। দেখা যা সামনে। আশেপাশে কেউ নাই, আর যদি থাকেও আমার বউয়ের লগে আমি যা ইচ্ছা তাই করুম। কার কি? চলো বাড়িতে যাই। দেখ তোর লিগা কি আনছি। চুরি? আহনের সময় ঘাটের সামনে দেখলাম মেলা বইছে, ভাবলাম আমি আমার বউয়ের লিগা দুটা চুরি লইয়া যাই। পছন্দ হইছে? খুব পছন্দ হইছে। চল, ভোগ লাগছে, বাড়ি যাবো। চল আস্তে আস্তে। বাহ বাপ রে। আরে কি করতেছো? ছাড়ো কইতাছি। আরে মাইশা দেখবো তো। রতন মিয়া, টাকাটা ভালো করে গইনা নেন, আবার টাকা গনা ভুল হয় না। আর ব্যবহার হিসাব 5 লাখ টাকা কালেকশন হয়েছে। 4 লাখ টাকা ব্যাংকে দিয়ে আসছি, 1 লাখ টাকা এনে দিয়ে গেলাম।
তোমার আচরণে তো আমি মহা খুশি। গত সপ্তাহে তুমি আয় করতা সর্বোচ্চ 2 থেকে 2.5 লাখ, আর এই সপ্তাহে 5 লাখ। বাহ বাবা, তোমার যারা মাঝি আছে এরা তো অনেক কর্মঠ, তাদেরকে তো পুরস্কার দেওয়া উচিত। মন খারাপ করে না, তোমার একটা স্পেশাল পুরস্কার দেবো। আজকে সন্ধ্যার পর একটা খাওয়ানোর আয়োজন করো, লাল চালটা ভাত রান্ধো আর গরুর মাংস দিবা, আর শেষে অবশ্যই বয়সের দই দিবা, ঠিক আছে? যাও। 97, 98, 99, 1 লাখ। এই যে ব্যাপারী সাহেব, আরো 1 লাখ টাকা। রত, এটা তো ভালো লক্ষণ না। কুবেরের এক নৌকায় এত মাছ পড়ছে, এত টাকা আয় হইতেছে, বিষয়টা ভালো লাগতেছে না। আরে কুবের তো আমার পাওনা টাকা পরিশোধ শুরু করে দিছে। আরে ব্যাপারী সাহেব, টাকা হইলো সব, টাকা হইলে সব পাওয়া যায়। সব পাওয়া যায় না? সব পাওয়া যায়, পাওয়া যায় না রে রত, সব পাওয়া যায় না। এই যে আজকে আমার মালার ঘরে যাওয়ার কথা ছিল, কুবের ভাই ত্যাগ করছে, সোজা পড়ছে। মনটা কেমন লাগে? খালি খালি একজনের পিছনে এত সময় চিন্তা করে লাভ আছে? রতন, তুই বুঝবি না, এটার মাঝে যা। আল্লাহ তোরে সেই বুদ্ধি দেয় নাই। ডুবা বুঝস? ডুবা বিরাট সমুদ্রের মধ্যে যখন কোনো জাহাজ ডুবা যায়, সেটাকে আর উদ্ধার করা যায়? আমি তো ডুবে গেছি, আমি মালার মাঝে ডুবে গেছি। মালা হয়েছে আমার জঙ্গলি ফুল, ওই জঙ্গলি ফুলটা আমার চাই। আমার বিশ্বাস একদিন না একদিন ওই জঙ্গলি ফুলটারে আমার ঘরে আমি আনতে পারব। অত সহজ হইব না মনে হয়। তবে কুবেররা যদি মংলা বা চট্টগ্রামে কোনো একটা জাহাজে চাকরি দিয়ে দেন, মাসেও মনে হয় একদিন বাড়ি যাইতে পারবো না। তখন আপনি ইচ্ছা করলেই কুবেরের বাড়িতে যাইতে পারবেন। তুই কুবেরে চিনস? গাউরার গাউরা, ওরে কিছু বুঝান যায়? যা, তোরা আমি পুরস্কার দিমু, তুই কুবেরে রাজি করা চাকরি করবে কিনা। যদি চাকরি করতে রাজি হয় তাহলে আমি আজকেই শহরে যাম, যায়া জোয়ারদার সাহেবের সাথে আলাপ কইরা বড় এক জাহাজে তার চাকরির ব্যবস্থা করে দেব। সেটা নাই কইলাম, আপাতত টাকার গ্রান নেন। আর আজকে ললিতার নাচ আছে না, যাইবেন না? তাড়াতাড়ি রেডি হয়ে নেন। আগে রাত্রে নাম, তুই কি তাড়াতাড়ি রাত্রে নামাইতে পারবি? পারবি না, এত কথা কষ্ট। যা। কথা দিয়া যাইতা ধইনা
এত রাত হয়ে গেল কখনো মানুষটা বাড়ি ফিরল না। এত রাত পর্যন্ত কই আছে? খাবারও সব ঠান্ডা হয়ে যাইতেছে। কি যে করবো? আমি কি একটু আগে যাই দেখবো? এত রাইতে পীড়িতের খেতা দিয়া সোনা বন্ধু তুই আমারে মায়া পানি না বাচ্চা তুই রাম মারালা পীড়িতের খেতা দিয়া যাইতে আমার আস্তে 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 একটু বইবা বইবা না একটু না না বাড়ি যাবো আমি বাড়ি মাগো ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বাইরে দেখছেন? বাইরে তো দেখছিলাম সন্ধ্যাবেলা। এত রাত হয়ে গেল এখনো বাড়িতে আহে নাই, কই যে খুঁজমু। ঠিক আছে ভাই। আচ্ছা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশি খারাপ লাগতেছে, পানি খাও তো, পানি খাও। না রে আর একটু খাও। এই যে তুই এত যত্ন করিস বলে না আমার বেশি খারাপ লাগতেছে। যখন বাড়ি যাইতাম বাড়ি যাই না বন্ধু। আরে একটু বসো তো, বাড়ি যাওয়ার চিন্তা বাদ, আগে সুস্থ একটা খাও। দেখো কত সুন্দর চা ধরছে। আমার না ঘুম পাইতেছে রে। ঘুমাও। আর করছে আসো আস্তে আস্তে। আইজ আসুক বাড়িতে, আমি এইখানেই বসে থাকবো। কেউ দেখা বলে তো খারাপ করবো, আমি বাড়িতে যাই। আরে কেউ দেখবো না, কেউ দেখলে দেখুক। বাবু তুমি ঘুমাও তো, ঘুমাও। বন্ধু তুই আমার দেখাইতে জল দিলেও নিভে না আগুন, শোনো বন্ধু এমনই মন, জল দিলেও নিভে না আগুন। রতন, হ্যাঁ তুই যে এত খাস, মোটা হস না কেন? কি জানি, জানি না, কই জানি না। হ্যাঁ রতন, হ্যাঁ ওরে কারা শুয়ে রয়েছে রে? শুয়ে রয়েছে না মরে রয়েছে? দেখতো, দেখতেছি। দেখ না
ওই কই শালায় কুবের মাঝি না সারা রাত এখানে পার করে দিছো মাইয়াটা কেডা রে? জসিমের শাড়ি ওই যে ললিতা ছোট বোন কোকিলা। কোকিলা লাইট মারে কোন শালায় রে? শালায় না তোমার মামায় সূর্য মামায় সারা রাত পার করে যে দিন বানায় লাইছো খবর নাই। সর কুবের, আহা তোর অনেক কষ্ট। রাতটা কেন তো ছোট হইল? আর রাতটা যদি 2-3 দিনের সমান হইতো তাইলে তুই রঙ্গরস করে শান্তি পাইতি। তুই জানস কুবের মাঝি কত কষ্ট করে দরিয়ার বুকে জাল ফেলায় মাছ ধরে, তারপরে কষ্ট হয়ে ক্লান্ত হয়ে সে গ্রামে আসে। আসার পর তার শান্তি দরকার। এখন সে একটু মৌজ ফুর্তি করবে, সে একটু খাবে, একটু রং ঢং করবে, নাচ গানা করবে, তারপরে সে শান্তি পাবে। কুবের তুই আমারে বলতি, আমি তোর ব্যবস্থা করে দিতাম, তুই আরো বেশি রঙ্গরস করতে পারতি। এত কথা না কয়ে একটু সাহায্য করলেই তো পারেন। মানুষটা বাড়ি যেতে পারতেছেন, একটু বাড়িতে পৌঁছে দিলেই তো পারেন। এত সকালে বাড়ি যায় কি করবে সে? এখন বাড়িতে যে এত বিপদে পড়বে, সে বাড়িতে যায় কি করবে? ওয়াক ওয়াক বমি করবে। তখন বউর কাছে ধরা খাবে, তখন তো তোমার 12টা বাজবে, বুঝো না? হ্যাঁ এ কুবের, কুবের ওঠ ওঠ। আহা এত কষ্ট করে ছেলেটা, তোরা তো যাওরা, তোরা অনেক অন্যায় করো ছেলেটার সাথে। যাও যাও, বাড়ি যাওয়ার দরকার নাই। আর একটু ঘুমাও, ওর কোলে মাথা রেখে ঘুমাও। তুমি আরো কিছুক্ষণ আদর করো, যত্ন আত্মি করো, আদর সোহাগ দাও, তারপরে সে হৃষ্টপুষ্ট হয়ে একাই বাড়ি যেতে পারবে। আপনারা জানতো জান এই দেখছোস, বলছি না কবির মাঝে ডিস্টার্ব ফিল করে, তারা ডিস্টার্ব করবি না। থাকো তুমি আরো কিছুক্ষণ এখানে থাকো। হায় রে প্রেম, এই প্রেম জায়গা উঠুক, অনন্ত খালি জাগুক, জাগতেই থাকুক, এই প্রেম জায়গা উঠুক। দূর পৌঁছে সকাল হয়ে গেছে, আমার পৌঁছাই গেছে, আমি একলাই যেতে আরো। দাঁড়াইতে ভালো বুঝতে পার, ঝাড়ি মারো আমাকে, দাঁড়াও। আমি পারবো। আরে আসো আরেকটু। মাগো কি হইতাছে এখানে? ধরেন মদ খাইছে, আইতে পারতেছিল না, তাই নিয়ে এলাম। লাগবো না খবর, বাড়িতে নিয়ে যায় ঘুম পাড়া দেন, ঠিক হয়ে যাইব। কই আছিলা তুমি? সারা রাত ঘুমাও নাই? হ্যাঁ কই আছিলা তুমি? কথা কইতেছো না কেন? সারা রাত কই আছিলা? রাস্তার পাশে ঘুমাইয়া ছিল, মানে মদ একটু বেশি খেয়েছে, তাই ঘোরটা কাটে নাই। আপনি গোসল করে ঘুম পাড়ায় দেন, কইলাম তো সব ঠিক হয়ে যাব। তুমি ওই নর্তকীর বইন না? তো ডাক্তারি কবে থেকে শুরু করলা? ছোটবেলা থেকে আব্বারে দেখছি মদ খায় বাড়িতে ফিরতো, আম্মা নিয়ে যায় ঘুম পাড়া দিত, সারা রাত দিন ধরে ঘুমাইতো, তারপরে দুপুরে তুইলা গোসল করায়া খাওয়ায় আবার ঘুম পাড়াইতো, দেখে দেখে শিখছি। তো হ্যাঁ, তো সেদিন তোমারে কোলে নিয়ে ঘরে রেখাইছিল, আজ তুমিও হেরে কোলে নিয়ে ঘরে আইতা? এরকম একটা মরদ বেড়া রেখে কোলে নিতে পারি, আর যদি পারতামও তাহলে ঘরে আনতে পারতাম। মরদ জোয়ান পুরুষ কোলে নিলে যদি তার মতলব চেঞ্জ হয়ে যায়। চুপ থাকো, কথা তো একটাও মাটিতে পড়ে না। ওই মালা চুপ থাকবি, আমার অনেক ক্ষুধা লাগছে, বাড়ি চল, বাদ দিবি। জেনে মদ খাইছো সেনে ভাত খাই আইতে পারো নাই? তোমার আজ ঘরে ঢোকা বন্ধ। খারাপ হয় না, মাঝে মধ্যে বেড়ামার সেরকম টাইট ডাউন লাগে। আমি গেলাম। চল
ঘরে চল, ক্ষুধা লাগছে আমার, বাদ দে। কি হয়েছে তোমার? 2 দিন 2 পয়সা কামাই করা এতবার বাড়ছো? মদ খাইছো কেন? ব্যাপারী সাহেবের যে টাকা ফেরত দিতে হবে এই খেলা আছে? ঘরে চল, আমার বাদ দিবি। আর এই বান্দির বাচ্চা কথা শুনলে কিন্তু আমার রাগ লেগে যায়। কইছি না তোমার আজ ঘরে ঢোকা বন্ধ। আমি হয়েছে, চলো ঘরে চলো। এরম করলে একদিন আমি দেখবা ঘর থেকে চলে যাবো। বাড়ির পাশে পুকুর থুইয়া এই পুকুরে পানি নিতে আইছো যে? বোনের বাড়ি বেড়াইতে এসেছি, তাই আশেপাশে পুকুরে একটু পানি খাইয়া দেখতেছি। আর শুনছি এই পুকুরের পানি নাকি মিঠা। আসলে তোমার মতলবটা কি? আরে আমাগো পুকুরে কালকে রাইতে জানি মরা বিলাই ফেলছে, পুকুরের পানিতে গন্ধ চড়ছে, বুঝছো? এর লেগে। তো পুকুরের পানি খাও নাকি? চাপকল কি হয়েছে? তুমি না মস্করা বোঝো না, তোমার লাগে একটু মস্করা করলাম। আমি পুকুরের পানি খামু কেন? আর কলের পানিতে একটু কষ্ট কষ্ট তো, চুলের মধ্যে দিলে চুল আড়া হয়ে যায়, এই জন্য ভাবলাম যে হিন্দি পানি লইয়ে যায় গোসলের মধ্যে পানি দিন, ভালো না? তো এত কষ্ট কইরা কলস ভর্তি পানি নিয়ে গোসল করবা কেন? এই পুকুরে গোসল করলে তো পারো। তোমার যারো কথা, আমি পুকুরে গোসল করবো? আশেপাশে পুরুষ মানুষ আছে না, আর তাছাড়া বাড়িতে তোমার জামাই আছে না। আমার জামাই তো খাইয়া দেয় কোনো কাম নাই, সারাদিন পুকুর পাড়ে বইয়া থাকবো তোমার গোসল দেওয়ানোর জন্য। সে তো কেন? পানি নিতে আইসো, পানি নিয়া এখান থেকে যাওয়া। আচ্ছা আমি হিন্দি নি নাও। অর্ধেক কলস পানি নিয়া হেডা দিয়ে নাকি গোসল করবো, যত সব চাটানি। বোনটা যেমন হয়েছে 12 বাতারি, তুইও হয়েছিস তাই। বোনের বাড়ি বেড়াইতে আইছি, কোন পুকুরের পানি কেমন একটু টেস্ট কইরা দেখি। পুকুরের পানি আবার খায় নাকি মাইনসে? খাওন রাইখা এইদিকে তাকাই আছো কেন? খাইয়া নাও। এইদিকে তাকাই থাকলে গলায় ভাত আটকেব। এত রাইতে আমার বউ কাজল দিতেছে, এত সাজনের কারণটা কি? সাজগোজ কই, শুধু চোখে কাজল দিতাছি। আর আমার জামাই রাইতে শুধু রাইতের বেলায় কাছে পাই, দিনের বেলা সাইজা কারে দেখামো। আচ্ছা তোমার মনে আছে আমার চোখে কাজল দেওয়া তুমি কত পছন্দ করো? মনে আছে বউ, এইটা তো হলো বিয়ার আগে। বিয়ার পরে তুই কাজল দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে। সে ভালো লাগা নমুনা তো দেখতেছি, তোমার আর আমার চোখেই পড়ে না। চোখে না পড়লেও এই মালা সবসময় আমার মনেই থাকে, তুই সবসময় আমার মনে থাকস। তাইলে ওই সেরি তোমার পিছনে বারবার গুড়গুড় করে কেন? কেন কপিলা? ওই নাম একবারও মুখে নিবা না। আমি কই নিলাম, তুই তো লইছস। সারো কইতাছি, আমার বহুত কাম পড়ে আছে। বুঝছি, আমার বউ আমার উপর রাগ করছে, আর এই রাগ ভাঙার দায়িত্ব তো আমারই, তাই না? সকাল সকাল গোসল করলা নাকি? তুমি এত সকালে?
কাল রাতে বাবু পিঠা বানাইছিল, দুধ চিতই পিঠা, কইলে দিয়েইতে। আমরা কাছাকাছি থাকি ঠিক আছে, বিপদে পড়লে ললিতা বাবুর কাছ থেকে আমি অনেক সাহায্য সহযোগিতা নিছি, কিন্তু আবার বিয়ের পরে গত 2 বছরে ললিতা বাবু কোনোদিন আমার বাড়িতে খাওয়ান পাঠায় নাই। তো হঠাৎ করে আজ পিঠা পাঠাইলো। তার হয়তো মনে আসছিল না, এখন আমি আছি না। ধরো, এটাই হইলো আসল কথা। চুলার পারে রেখা যাও। কি রে কপিলা, তুই আজ সকালে? ধরো, কেমন আছো তুমি? ভালো। কি রে এটা? আরে পিঠা, দুধ চিতই পিঠা আফা বানাইছে, কইলো দিয়েতে, তাই নিয়ে এলাম। ভালো হয়েছে রে, মেলা দিন খাই না, আমি এখনই খামু। খারাও, আগে গোসল সেরে আসো। চুলায় ভাত বসাইছি, ভাত খাইয়া তারপরে স্বাদের পিঠা খাইও। যাও। এত সকাল সকাল গোসলের কি দরকার? দুনিয়ার সব খবর কি তোমার রাখুন লাগবো? তুমি কই যাও, তোমার বোন কই যায়, তোমার দুলাভাই কই যায়, কি করে, এই সব খোঁজকে আমরা রাখি। তো তোমার জানার জন্য তো খসখস করে কেন? ওই তোরা থামবি কেন থামো? ওরে কিছু কইলে তোমার পোড়ায় কেন? কিছু কই না দেহা তাই? আমার যখন মুখ ছুটবো না, আমি কিন্তু তখন কাউরে ছাড়ুম না। তো গো যা ইচ্ছা তাই কর, আমি গেলাম। আমিও গেলাম। খারাও। আবার কি? অহন যাওয়ানোর জন্য এত তারা কিসের? পিঠাটা লইয়া যাও। ললিতারে যায় কইও আমরা পিঠা খাই না। তুমি খাও না, তোমার মাঝি তো খায়। এই পিঠা আমি লইতে পারবো না, গেলাম। বোনটা যেই পথে গেছে তুইও সেই পথে যাবি। শয়তান বেটি একটা। কোন কেলিকা ডাকছে? কুবের আইসোস, আমি একটা চিন্তা করলাম, তুই তো সুখ পাইলি না জীবনে, তোর জন্য আমি একটা ব্যবস্থা করতেছি। আমার বড় 3টা নৌকা আছে না, ওইখান থেকে তোর আমি এক ডানা, তোর আমি 2টা নৌকা দিয়ে দেবো। তারপর আর কি, তোর ভালোর জন্যই চিন্তা করতেছি। তুই ওই নৌকা নিয়া, মানে ওই 2টা নৌকা নিয়া এই তুলাতুলি গ্রাম সাইরা অনেক দূরে চলে যাবি। সবচেয়ে ভালো হয় তুই মনপুরা সরে চলে যা। আরে মনপুরা সরে তো আমার অনেক প্রভাব প্রতিপত্তি, অনেক জায়গা আমার নামে আছে। তুই যদি চাস ওখান থেকে আমি তোরে আমি 20 শতক জমি আমি তোরে লিখা দিত। আপনি ফাতরামি করার জায়গা পান না না? আপনি আমার কাছে কত টাকা পান খেয়াল আছে? আমি আপনার কাছে অনেক ঋণী। এই মাসের মধ্যে যেমন কাম করে আপনার টাকা সব শোধ করে দিব, কোনো ঋণ রাখুন না। আর তারপরে আপনার পছন্দের আমার টাইম নেই। আরে বোকা, এটা ঋণ না তো, এইটা আমি তোরে ভালোবাসা দেব। ভালোবাসার জিনিস ফেরত দিতে হয় না, তুই জানোস না? মন পড়ে যায় করুম কি আমি? জীবনে তো সুখ শান্তি পাইলি না, তুই ওখানে যায় শান্তি করবি, সুখ করবি। ওখানে কি তুই আর একা যাবি? কপিলারে নিয়ে যাবি, নতুন সংসার পাতবি, নতুন ঘর হইব, তারপর বিয়ে হইব। এরপর মনে কর যে তোর খালি আরাম 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 আরাম। কি কন আপনি? কপিলারে লয়ে যাবো তাহলে মালায়? মাইয়া মানুষ তো এখন খুব শয়তান হয়ে গেছে, সুদিনের সংসার তো এখন আর করে না। মালারে এইখানে রেখে যাবে। তাহলে মালারে দেখবো কেটায়? আরে আমরা আছি না। আরে মালারে দেখার জন্য তো আমি একাই যথেষ্ট। আমি তোর কথা দিলাম, মালারে আমি ভালো করে দেখে রাখবো। হ্যাঁ, আপনি কি কইতে চান খুইলা কন? আমি তোর বউরে চাই, মালারে চাই। দিবি? বিনিময় তোর যা লাগে আমি তোরে দিব। যা তুই যদি মারা এলো আর কখনো কিছু কইছস, ওর দিকে তাকালে পুরো কোপ পায়। মাইরা মাফ করে দে, মাফ করে দে, এই কুমার মাফ করে দে, মাফ করে দে কুমার, মাফ করে দে কুমার। বাটা মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে।
কই তুই কই কুবে তুই কই রে ব্যাপার সাহেব দেখেন কারণ রয়েছে কি হয়েছে ব্যাপার সাহেব আপনি এমন করতেছেন কেন মাল কি বেশি খেয়ালাইছেন আরে না মাল খাইলে তো ভালোই তো তাহলে ভাবতাম যে মাল খায়া দুঃস্বপ্ন দেখছি আমি তো মাল খাওয়া এখনো শুরুই করি নাই এই কটা বাজে রে সন্ধ্যা 7টা সন্ধ্যা 7টা তাহলে তো দিবা স্বপ্ন হয়ে গেল রে দিবা স্বপ্ন তো সত্য হয়ে যায় আপনার স্বপ্ন সত্য করার লেগে তো ললিতার লইয়া পড়ছি ললিতা ললিতা আসছো আসো তো আসো আসো কাছে এসে বসো কাছে এসে বসো মদ না গেলে আবার কিসেরই আমি সব ভাঙ্গা গেছি তারপরেও আপনারা আপনাকে মতো করে সেরালেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আচ্ছা যা এই খারা কথা আছে ও নৌকা কটা গেছে আজকে আজকে 2টা গেছে তো কালকে আবার কুবের নাকি বড় নৌকা নিয়ে সাগরে যাইব কুবের আমার নৌকা নিয়ে যাইতে পারবো না কেন হারামজাদা একটা কাল সাপ ওরে মাইরা জখম করা ঠিক হইব না ওরে মারলে একেবারে মাইরা ফেল দিবে আমার লগে রংবাজি করে এত বড় সাহস ওরা আমি ভাতে মারুম যাক ললিতা পড়ছে আসর জমব 3 দিনের আসর কিন্তু আপনি তো বায়না করছেন 2 দিনের 2 দিনের বাইরে করছি না আমি যদি চাই তাহলে তোমার সারা জীবনের জন্য বায়না করার ক্ষমতা রাখি তুমি কি জানো না ব্যাপারী সাহেব আমি যাই আমিও যাই আসলে দেখা হইব না বায়নার টাকা সামান্য সিটা ফাটা তোমার জামাই দিছি আসল টাকা তো ঢালবো আমি তোমার উপরে না এই হারেস মিয়া রোস্তম ব্যাপারী নাকি মাঝির ঘাটে আবার গানের আসর বসাইতেছে তাই তো শুনলাম আমার বিশ্বাস হয় না বিশ্বাসের কি আছে আসল কথা হইল ব্যাপারী সাহেব আইতে আছে তার মুখ থেকেই শুনবো ও ব্যাপারী সাহেব একটু এদিকে আসেন না কথা আছে কি নিয়ে আলোচনা হইতেছে এই আপনার গানের আসর নিয়ে আসর নিয়ে তো আলোচনার কিছু নাই এই হাতটা নামাও মুরব্বী আসছে আসর নিয়ে তো আলোচনার কিছু নাই আসর তো আমি কিনা ফেলাইছি এখন থেকে মাঝির ঘাটে যত আসর বসবে সব আসরের মালিক হচ্ছি আমি কিনা ফেলাইছি তাই নাকি হ্যাঁ ওখানে কে নাচ করবে আরে ললিতার নাচ কি ভালো লাগে ভালো নাচে না ভালো নাচে আমি ললিতারে 3 বছরের জন্য না সরি 3 মাস না আরে ভুল করে কইলেছেন 3 বছর লেগে বুকিং দিয়া লাগে 3 বছরের লেগে আমি ললিতারে বুকিং দিয়া ফেলাইছি 3 বছরের জন্য হ্যাঁ 3 বছরের জন্য শুনলাম জুমন ব্যাপারীও নাকি ললিতারে আগামী মাসে বুকিং দিয়ে রাখছে তুমি যা শোনো তার কোনো মূল্য নাই আমিও শুনছি কথাটা ও তুমিও শুনছো তাই তো কিছু মূল্য আছে মনে হইতাছে শোনো ললিতা কেন নাচ করে টাকার জন্য অবশ্যই এই জুম্মন ব্যাপারী তারে কত টাকা দিতে পারে আর ও তো ফকির ওর কাছে টাকা আছে নাকি শুনছস ও টাকা দিব কোত্থেকে টাকা আমার কাছে আছে আমি টাকা দিব আরে যে চ্যাংরা পোলাবান তোমাদের বাপ তো কেউ মাঝি কেউ নৌকা চালায় কেউ মাছ ধরে তাই না কেউ জেলে তোমরা তো সবাই জিন্সের প্যান্ট পরে বড় বড় মোবাইল চালাও বাহ ভালো 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 ঠিক আছে তোমাদের এই মজবুতির জন্য আমি ব্যবস্থা করতেছি আমি মাঝির ঘাটে এখন থেকে ওই আসর বসাবো ওই আসরে ললিতা নাচ করবে আমার নির্দেশ ছাড়া কেউ আসরে যাবা না আমি যখন বলবো তখন যাবা অবশ্যই কি রাজি হ্যাঁ রাজি আমরা চাই খালি বিনোদন বুঝতে পারছি তোমার একটু বিনোদন বেশি বড় হইতাছে এত বেশি ভালো না অল্প অল্প কি তোমরা খুশি অবশ্যই খুশি তালি হয়ে যাবেন জিন্দাবাদ 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 কি গো মাঝি তো বেলা ফিরে গোসল করতে হবে কি রে তুই এই পুষ্কুনিতে তোকে পুষ্কুনিতে পানি নাই নাকি একবার তোমার বউরে কই দিছি
তোমার দেওয়া লাগবো? আরে দেওয়ান লাগবো না, পানি না জাগা। সেইটাইতে তো এখনো বাকি আছে, পানি তো শুকাই গেছে। বেলা গেছে গা, এই সন্ধ্যায় পানি লাই করবি কি? সন্ধ্যাতে তুমি গোসল করতেছো, তোমার আমি জিগাইছি? হ্যাঁ, আমি পানি নিয়ে তুমি জিগাও কেন? লাগবে না তোমার পানি। আচ্ছা দে দে, আমি দিতেছি। না লাগবে না। আরে ওইতে দিতেছি, দে 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 দে। এটা কি হলো? তুমি এমনি কি দাও? তুই আমার ঘরে আগে আইলি না কেন? তোমার জীবন কি শেষ হয়ে গেছে? তুই যা গিয়া কপিলা। তুমি সময় থাকতে সময়ের মর্ম দিতেছো না, সময় গেলে কিন্তু পস্তাবা। কপিলা, তোর লিগে আমার ঘরে আগুন জ্বলতেছে। তোমার তো ঘরে আগুন জ্বলতেছে, আমার তো হৃদয়ের মধ্যে আগুন জ্বলতেছে। হাই মালা, মালা আজকে সন্ধ্যায় না হলে সাগর যাবো, বাদ দে। কি হইলো? তুই মনে আমার কথা শুনতেছস না? কি কইতাছি? বাদ দে। ভাত নাই, ভাত নাই? ঘরে চাল নাই। ওই ঘরে চাইল নাই, আমার একটা বার কইছস? কইলে কি হইতো? খুব কি রাজ্য জয় করে আনতা? তুমি তো গায়ে হাওয়া বাতাস লাগায় খুব ঘুরতেছো, এইদিকে যে ঘরে চাইল নাই এই খেয়াল আছে তোমার? ওই তুই তো দি পায়ে পা রাইখা ঝগড়া করতে যেতেছস। হ, আমার তো খাইয়া দেয় আর কোনো কাম নাই যে তোমার পায়ে পাড়া দিয়ে জোর করে ঝগড়া করবো। তোর তেরা কথা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। হ, এখন আমার কথা ভালো লাগলো কেন? এখন তো আমার সব কথা তোমার তেরা লাগে। তোমার তো মিষ্টি মিষ্টি কথা কওয়ানোর লোক হয়েছে, তাই না? মিষ্টি খাওয়ায়, পিড়া খাওয়ায়, কয়দিন পর বিরিয়ানি রান্না করে ঘরে রয়ে। তোর ভাত তুই খা, 5 থেকে 7 দিন ধরে আমি সমুদ্রে থাকুম, তোর ভাত তুই খা, আমি গেলাম। পারো তো খালি আমার লগে রাগ দেখাইতে। 7 দিন ধরে সমুদ্রে থাকবা, এইদিকে যে 7 দিন ধরে আমি না খাইয়া থাকবো, সেই খেয়াল কি তোমার আছে? এটা দে দে এটা। আচ্ছা তুই এক কাজ কর, এই দুটো তোর কাছে রাখ। তুই এই দুটা লয়া নাওয়ে যাবি, নাওয়ে যাওয়ার আগে যত মাঝি আছে সব ডিরে কয় এখন নাওয়ে যাইতে ঘুষগাছ কইরা, আর তুই যা ইঞ্জিনে পানি দে, আমি আয়া ঠিক করতেছি। আর এর আগে আমি ব্যাপারী সাহেব একটু কই আই খারা। ঠিক আছে ঠিক আছে চল। আর তো মনে হয় ভাই যাওয়া লাগবো না, ব্যাপারী সব তাই পড়ছে। ওই ওই ব্যাপারী সাহেব কার্গোতে কাটে রে, ওই নাই মাই কইলাম। ওই রতন, তুই আমার চিনোস না? আমি কুবের মাঝি। এই তুমি কুবের মাঝিও আর যাইও, ব্যাপারী সাহেবের কার্গোতে উড়ন যাব না, ব্যাপারী সাহেবের নৌকাতে উড়ন যাব না, নাম কইতাছি। ওই আই তো খারা আইতাছি। কুবের মাঝি এখনো বুঝতে পারে নাই যে ওর দিন শেষ, ওরে তো আমি ভাকাট্টা করে দিব। দেখ দেখ গায়ে খালি মাংস, আল্লাহর লীলা খেলা। যারে বেশি মাংস দেয় তারে বুদ্ধি দেয় না, আর যারে বুদ্ধি দেয় তারে তোর মতো চিকন বানায় রাখে। ব্যাপারী সাহেব, আপনার কার কোথায় ছিলাম কিন্তু মাল সামাল লইতে, আপনার বর্ণা ওটা লইতে আছে সাগরে ভাসতেছি। ওই ঝামেলা হয়েছে, সমস্যা নেই, সব ঠিক করে এলাম। আজকে তো সব মাঝির গোল সাগরে যেতেছি, দেখেন জোয়ার আইছে, খুব ভালো হইব। কোনটা বালা কোনটা মন্দ এটা আমি বুঝবো, তুই বুঝবি কি?
তোর এত বড় সাহস, তোর অনুমতি কাটা দিছে যে আমার কার্গোতে আসছস? হ্যাঁ, তোর আমি একটা কথা বলি, তুই আগে ঋণ শোধ কর। তুই টাকা পয়সা শোধ না করলে তোরে আমি নৌকা দিব না। আমার নৌকা দিয়া তুই সাগরে যাইতে পারবি না। যদি নৌকা সামনে আসস তাইলে তোর হাত পা কাইটে আমি সাগরে ভাসাই। এটা আপনি কি কইলেন ব্যাপারী সাহেব? এই এখানে আমি কথা কইতেছি না, তোর কত বড় সাহস? তুই আমার কথার উপরে কথা কইছ কে? ওরে সাইডা দাও কইলাম, ও কিন্তু ব্যাপার হিসাবে নৌকার মাঝি। এই তাহলে আমি কি? তুই একটা ফকিন্নি, তুই গরিব, তুই দেউলিয়া, ঋণগ্রস্ত, মানুষের কাছে হাত পাইতা চলস, আবার কথা কস। তুই আগে ঋণ শোধ কর। আমার নৌকার মাঝিকেও আমি কিভাবে রাখুম এটা আমার ব্যাপার, তোর চিন্তা করতে হইব না। তোর একটাই কাম, ঋণ শোধ করা। এর লিগে তো আছে সাগরে লয়ে যেতেছি নৌকা, আউনের পর আপনার সব টাকা শোধ করে দিব। ও আমার তেল আমার মাথায় ঢালতে চাইতাস? আমি এত কথা শুনুম না। তুই ঋণ শোধ করবি, ঋণ শোধ করার পর আমি ভাইবা দেখুম তোর নৌকা দিমু কি না দিমু। এর আগে যা। ও বুঝছি, বুঝে গেছি। মিলন চল, চল এনতে। রাখ যা, ওরা আমলও দেখা করিস। ব্যাপারী সাহেব, লোহা কিন্তু গরম। এখনই তো আমি কোপটা মারবো। ওটা উঠা, চল আমার লগে। আচ্ছা, তোমার বোনে যাইবে কবে আর কতদিন থাকবো আমার বাড়িতে? কেন আমার বোন কি তোমার গোলার সব ধান খায় শেষ করে ফেলাইতেছে? এতদিন পরে আমার বোনটা আইলো, হ্যাঁ যতদিন ইচ্ছা ততদিন থাকবো, যেখানে ইচ্ছা সেখানে ঘুরবো, তোমার তাতে কি? হ্যাঁ আছে না কুবের মাঝের এলে আর তোমার বোনের জড়াইয়া মানুষ আজে বাজে কথা কয়। আর কপিলার বোনের নামে যে মানুষের থেকেও বাজে কথা কয়, তখন শুনতে খারাপ লাগে না? দেখি বউয়ের কামাই খাও দেখা বউয়ের এই সমস্ত দোষগুলো চোখে পড়ে না, গায়ে লাগে না। কোনটা? গায়ে লাগলেও দোষ, না লাগলেও দোষ। এই হলো আমাকে পুরুষ মানুষের আরেক জ্বালা। পুরুষ মানুষ? পুরুষ মানুষ যার বউ বাজারে নাইসা টাকা ইনকাম করে, আসর জমায়া গরম কইরা জীবন যাপন করে, সেই দাবি করতেছে পুরুষ মানুষ। হ্যাঁ, যা খুশি তা কও, গ্রামের লোকের কথাই পাত্তা দেয় না, আর তো ঘরের বউয়ের কথা। শোনো, তোমার বোনের কিন্তু সাবধান করে দিও, কুবের বাজির লোকে যেন না চলে। কুবের বাজির সংসারে ওর আগুন জ্বলে ওর লাভটা কি? কি লাভ কও কও, আমার একটু বুঝে কদি। দুলা ভাই, আমি কিন্তু সব শুনতাছি, যা কইবা সাবধানে কইবা কিন্তু। কইতে দে, হ্যাঁ রে কইতে দে, হ্যার কথায় কি আসে যায়? আমার বোন হইতেছে সুন্দরী মানুষ, হ্যার পিছনে 2-4জন মানুষ এমনি করব, তার পিছনে মানুষের নজর থাকবই। আর কুবের মাঝি তো ভালো মানুষ, হ্যার নামে যদি 2টা মানুষ খারাপ কথা কয় তাতে কিছু আসে যায় না। কুবের মাঝির ঘরে যে বউ আছে এটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ শুনো, পুরুষ মানুষ 2টা-4টা বিয়ে করে, তা না হলে কেমনে পুরুষ মানুষ হইল? ভেতর শোনে মনের কথা, ভেতর শোনে মনের কথা, বাহির কেন শোনে না? ভেতরে বাহিরে আমার চরম যাত। ভেতর শোনে মনের কথা,
ভেতর শোনে মনের কথা বাহির কেন শোনে না ভেতরে বাহিরে আমার চরম জাত ভেতরে বাহিরে আমার চরম জাত ভেতর শোনে মনের কথা ভেতর শোনে মনের কথা বাহির কেন শোনে না ভেতরে বাহিরে আমার চরম জাত ভেতরে বাহিরে আমার চরম জাত হাটে বাজার ঘাট গেলাম মোরা কজনা কি নিলাম কি বেচিলাম সে হিসাব মেলে না ভবের হাটে বাজার ঘাট গেলাম মোরা কজনা নিলাম কি বেচিলাম সে হিসাব মেলে না চিন্তাবতী স্বপ্ন আঁকে চিন্তাবতী স্বপ্ন আঁকে সময় থেমে থাকে না ভেতরে বাহিরে আমার চরম যত ভেতরে বাহিরে আমার চরম যত তুমি রে দুনিয়া আসলেতে টানা টানি লাভের দেখা হলো না তুমি আমি তুমি রে দুনিয়া আসলেতে টানা টানি লাভের দেখা হলো না চিন্তাবতী স্বপ্ন আঁকে চিন্তাবতী স্বপ্ন আঁকে সময় থেমে থাকে না ভেতরে বাহিরে আমার চরম যত ভেতরে বাহিরে আমার চরম যত ভেতর শোনে মনের কথা ভেতর শোনে মনের কথা বাহির কেন শোনে না ভেতরে বাহিরে আমার চরম যত ভেতরে বাহিরে আমার চরম যত ভেতরে বাহিরে আমার চরম যত ভালো লাগে না সবসময়
কেউ নাই তো এমন করো কেন? ছাড় না কপিলা, বুঝছো ভালো লাগে না আমার। ধরবি না কপিলা। কাঁদে আমি যা দেখি এই তুই কি তা দেখো? কুবের আর কোকিলের পেন্ডেলা। সাবাস মাঝি, সাবাস সাবাস সাবাস, চালা যাও চালা যাও। আমার ওষুধ কিন্তু কাম দিচ্ছে। কি ওষুধ ব্যাপারী সাহেব? আমারও 2 ফোঁটা খাওয়াই দেন না। এই ওষুধ তো সবাই খাওয়ানো যায় না। এই ওষুধ একবার খাইলে জইলা পুজা একেবারে খাক হয়ে যায়। ব্যাপারী সাহেব আমিও তো খাক হয়ে যেতে চাই। সব দেখ চালায় যাও মাঝি, চালায় যাও চালায় যাও। ইস কেমন টানছে ব্যাপারী সাহেব, আপনার ওষুধের কি গুণ, কি তেজ। ঘরে খাও নাই, ঋণের বোঝা মাথায়। আমার প্রেম উতলায় পড়তাছে। উতলাইতে দে, প্রেমটা উতলাইতে দে। মাঝির বুকে প্রেম যত উতলায় উঠবো ততই আমার জন্য ভালো। এইবার বুঝছি ব্যাপারী সাহেব আপনি একটা চিকন বুদ্ধির মাল। তুই তো ঠিকই বুঝছস। চল মালার কাছে যাই। আচ্ছা চল মাঝি, চালায় যাও। ধরলাই যখন সাল্লা কেন মাঝি? স্যারে সারা জীবন ধরে রাখানোর ক্ষমতা নাই, তারে নাচের উপায় আছে। তোমার ক্ষমতা আছে, তোমার সাহস নাই। একটা বারে সাহসটা কইরা দেখো। তুই বিয়া করছ না কেন কপিলা? আরে আমার বিয়ে তো হয়েই গেছিল। আমার বাপে একটা বিয়া ঠিক করছিল বুইরা বেড়ার লগে, তার আবার 3টা বিয়া। সতীনের ঘর যদি করাই লাগে তাইলে বুইরা জামার ঘর করমু কেন? জোয়ান জামার ঘর করমু। মালা, তুমি ইচ্ছা করলে এই বটিটা কোপ দিয়া আমার কল্লাটা ফালাই দিতে পারো। মানুষের উপকার করা আমার স্বভাব, বেহায়ার মতো উপকার করি। তুমি যদি আমার খুন করে ফেলো, মানে আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে তো আমার শান্তি। আপনি আবার কেন আইছেন? এই আমি তো কোনো কুমতলব নিয়ে আসি নাই। যদি কুমতলব নিয়ে আসতাম তাহলে তো এতক্ষণে কিছু একটা ঘটনা ঘটে যাইতো না। বাজারটা রাখো 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 রাখো। এইগুলা কেন আনছেন? আপনারা না মানা করছি খালি বাড়িতে আইবেন না? আরে সব কথা কি তোমার জামাইয়ের সামনে বলা যায় নাকি? তোমার জামাইরে আমি বলেছি সমুদ্রে যাইতে, কিন্তু না, তার মন টিকে না। তার মন উদাস উদাস, কোনো কাজে কর্মে মন নাই। আমি ভাবলাম কি কারণ হইতে পারে। হ্যাঁ, একটা কারণ তো হইতে পারে, ঘরে এত সুন্দরী বউ রাইখা দরিয়া যাইতে কার মন চায়? পরে দেখি না, এটা উল্টা। আমার ধারণা ভুল। তোমার জামাই একটা বাজারে মাইয়ার প্রেমে পড়ছে। আরে তার জন্যই তো সে দরিয়া যাইতে চায় না। আরে ঘরে চাল নাই, ডাল নাই, পেটে ভাত নাই, কিন্তু প্রেম উথলায় পড়তাছে। আমার জামাই আমি বুঝমু। আপনি কইছেন, আমি শুনছি। এখন অক্ষণি এইগুলা নিয়ে আমার বাড়ি থেকে বাইরান যান। তুমি যদি কও যাবো, চলে যাবো, কিন্তু না, যাইতে পারতাছি না। আমার একটা দায়িত্ব আছে না? আমি তো দায়িত্বশীল পুরুষ। আমার মাঝির বউ না খায়া থাকবে, এটাকে আমি সহ্য করতে পারি? শোনো শোনো শোনো, রাখো বাজারটা, রাখো রাখো বাজারটা রাখো। শোনো, তোমার একটা বুদ্ধি দেই। এই বাজার দিয়া তুমি সুন্দর করে রান্না বান্না করবা, তোমার জামাইয়ের জন্য করবা। বাহির থেকে যখন জামাইরা আসে, মেজাজটা খুব গরম থাকে, তারে গরম ভাত দিবা, আদর যত্ন করে খাওয়াবা, পাশে বসাইবা। তারপরে তারে বলবা, ওই যে মাইয়াটা আছে না, ওটা বাজারে মাইয়া, ওই মাইয়াটা খারাপ, তার বোন খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। মালা মালা, এখনো সময় আছে, তুমি তোমার জামাইরে ফিরাও। আমি তোমার ভালো চাইতাছি বলে এত রিকোয়েস্ট করে বলতাছি, বুঝো না কেন? যাই। ও আরেকটা কথা, তুমি আমার যতটা খারাপ মনে করো না, আমি কিন্তু ততটা খারাপ না। কথাটা ভাইবা দেখো। যাই।
রতন তুই এখানে কি করস? আরে ব্যাপার হিসাব আছে, পাহারা দিতাছি। ওই আরে মাঝি চলে আসছো, যাও যাও ঘরের ভিতর যাও। আপনি আমার বাড়িতে আইছেন কে? এই চুপ, চোরের আবার বড় গলা। তুই যে রাস্তাঘাটে দিনে দুপুরে এই নষ্টামি করে বেড়াস, আমি কি সেগুলো করি? আমি আমার স্টাফের বউর সাথে দেখা করতে আসছি একটা গুরুত্বপূর্ণ কাজ, দায়িত্ববোধ থেকে। বেশ ভালো হয়ে যা, ভালো হয়ে যা, নইলে কিন্তু ঘরও হারাবি বাইরেও হারাবি। এখনো তোর আমি আপন মানুষ মনে করি, তাই তোর এই সুপরামর্শটা দিলাম। ভালো হয়ে যা। তুমি তোমার না নৌকা নিয়ে সাগরে যাওয়ার কথা? আমি সাগরে গেলেই তো তোর সুবিধা হয়। হাত মুখ ধুয়ে আহো, ভাত হইতে সময় লাগবো না, অহনি চড়াই দিতেছি। সাইন পাইছস কই? কি রে কথা কস না কে? আর রুস্তম আইছে কেন লিগা? ও হেরেও দেখছো, তাইলে আবার জিগাইতেছো কেন? ও তুই সব পাপের বাজার ঘরে ঢুকাইছস? আমি কইয়া দিলাম মালা, আমি বাইচ্চা থাকতে এই ঘরে কোনো পাপের বাজার ঘরে ঢুকবো না, কোনো পাপের কর্ম হইব না। নিজের পাপ ঢাকানোর জন্য বউরে যা মন চায় তাই কইতাছো না? তুমি যে দিনে দুপুরে পাপ করে বেড়াও, এটা কিছু না? চুপ থাক। এই বাজার বুজার তুই থাকবো না। ওই সাইল ফেলাইছিস কেন? বাজার ফেলাইছিস কেন? নিজের তো বাজার করার মুরত নাই, বউরে খাওয়ানোর মুরত নাই, আবার মানুষের বাজার আইছে ফেলাইতে। লজ্জা করে না তোর? চুপ। মালা বাড়িতে আছো? মালা? কেডা? আরে আমি রতন, একটু বাইরে আহো, কথা আছে। কি হইছে? তোমার জামাই খারাপ মাইয়ার প্রেমে পড়ছে। সংসার টিকে রাখতে চাইলে এখনই আমার লগে চলো। কই যামু? সুপারি বাগানে। আরে আমগো ব্যাপারী সাহেব তোমার লেগে সুপারি বাগানে অপেক্ষা করতেছে। ওই কপিলা আর তোমার জামাই কোন জায়গায় যে কি আকাম কুকাম করে আমগো ব্যাপারী সাহেব সব হাতে নাতে ধরে ফেলাইছে। যার যা খুশি করুক, আপনি যান। আরে আমি তো তোমার ভালোর লেগেই আইলাম। তোমার জামাইরে একটা মাইয়া মানুষ গিল্লা খাইবো আর তুমি মুখ বুঝা এগুলো সব সহ্য করবা? একটা কথা শুনে রাখো, ব্যাপারী সাহেব তুমি যতটা খারাপ মনে করো, ব্যাপারী সাহেব কিন্তু অতটা খারাপ মানুষ না। তোমার ভালোর জন্যই ব্যাপারী সাহেব আমার পাঠাইছে। সব নষ্টের গোড়া ওই নর্তকীর বোন কপিলা। আমিও তো তাই কই। গ্রামে 10 জন আছে না, সবারই নিয়ে আমরা একটা বিচার করব, এর একটা ভিত করতেই হইব। তুমি চলো আমার লগে। কই যামু? আর যাইই বা কি হইব? আর কপিলার নষ্ট আমি হাতে নাতে ধরতে হইব না, গ্রামের 10 জনের নিয়ে এর একটা ভিত করতে হইব। আমি আগে ভাগে স্পটে গেলাম, যাইয়া ওই দুইটারে হাতে নাতে ধরে বাইন্দা থামো। ব্যাপারী সাহেব তোমার জন্য সুপারি বাগানে অপেক্ষা করতেছে, যদি ভালো চাও তাড়াতাড়ি চলে আইসো। আমি গেলাম কিন্তু। মাঝি কই?
আরে কোকিলারে লয়ে দেখছি গোডাউন করে দিকে যাইতে। কই দেখছস গোডাউনের দিকে? হ্যাঁ শিওর তো? আরে আমি নিজের চোখে দেখছি। যাক বাঁচা গেল। এই শোনো গোডাউনটা কিন্তু আমার বাড়ির পাশেই, হ্যাঁ যাক তাহলে আমরা যাই। আর শোনো আমি বাইসা থাকতে এই এলাকায় কিন্তু কোনো রকমের নষ্ট আমি চলতে দিব না, হ্যাঁ ঠিক আছে চলো। আমার ডর লাগতেছে, আমি যাবো না। সিদ্ধান্ত তোমার, তুমি যেটা চাইবে সেটাই হবে। কিন্তু এত কিছু জানার পরও যদি তুমি চুপচাপ থাকো, আমি কিন্তু চুপ থাকার লোক না। তাছাড়া মহাজন হিসেবে আমার কিন্তু একটা দায়িত্ব আছে। সে হচ্ছে আমার কর্মচারী, সে অন্যায় করবে আমি চুপ থাকবো? তার যেখান থেকে ধৈর্য আইনা আমি কথা দিতেছি তোমার কাছে জমা দেব। শাস্তি হইব শুধু কপিলার। আরে চলো না। আরে এই হাত ধরে তো সেই হাত ধরে না, এটা হচ্ছে সহযোগিতার হাত। আচ্ছা চলো চলো। আমি যাবো না, আমার ছেড়ে দেন। এটা তো হেল্পিং 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 হ্যান্ড। চলো চলো চলো। বগা, আর ওই বগা, কইলাম না মাল শেষ হয়ে গেছে, নিজ দে একটা দেয় না বোতল। ওই বগা ঘুমাস কে? কুবের ভাই, রুস্তম ব্যাপারী মালা ভাবিরে ধরে নিয়ে গেছে। মালারে ধরে নিয়ে গেছে মানে? রুস্তম ব্যাপারী মালা ভাবিরে ভুলভাল বুঝাইয়া তার বাড়ির দিকে নিয়ে গেছে। কি কইতাছস? মালারে ভুলভাল বুঝাইলো আর এগুলোকে গেল গা? কি কবি বুঝায় কত? রুস্তম ব্যাপারী আর রতনে মিলা মালা ভাবির কানে বিষ ঢালছে। কইছে তুমি কপিলারে নিয়ে তার গোডাউন ঘরে প্রেম লীলা খেলতেছো। আর তখনই আমার সন্দেহ হইছে। এখন তোমার দেখা মনে হইতেছে এটা রুস্তম ব্যাপারীর কোনো খারাপ ষড়যন্ত্র। রুস্তম মা, আজকে রুস্তম মারে খাইছি। মালা, মালা, কই তুই মালা? আই মালা, মালা রে, মালা, আই মালা। মালা, ওই মালা, মালা, ওই মালা, রুস্তম! মা আমার মালা কই রে? রুস্তম তুই বাইরে আয়। ওই রুস্তম, রুস্তম, রুস্তম বাইরে আয়। তোর আজকে মারা হলামু। মালা রে, ওই মালা, মালা। হ্যাঁ বলছস, অসময় আসছস, আর একটু পরে আসলেও পারতি। তোর বউ মালা আমার কাছে আসছে স্বেচ্ছায়। গতর বেচা কারে তো জানিস তো। কি করবো ক, সংসারে অভাব, দানা ফুল নাই, না খায় কদিন থাকবে, পেটের জ্বালা বড় জ্বালা। আইলো আমার কাছে, কিছু টাকা পয়সা দিছি। কি রে? বুঝতে পারছি। ল তোরও কিছু টাকা পয়সা দিই নে। এই টাকা পয়সা নিয়া তুই সোজা ময়না দিবে চলে যা, সেখানে যা একটা সংসার কর, সুখী হবে। আমি তোর দোয়া করে দিলাম তো। আরে 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 মালা আমার কাছে খুব ভালো আছে, দেখছস? তোর কাছে না এসে চলে গেল, আমার ঘরে চলে গেছে। বুঝতে পারছিস না? এখন থেকে মালা আমার ঘরেই থাকবে, ঠিক আছে? বুঝতে পারছস দেখা কত শক্তি। মালা, মালা রে, ফিরায়, আমি ভুল করছি, ফিরায়। দোয়া করে দিলাম তো। আরে আরে আরে
মালা আমার কাছে খুব ভালো আছে। দেখছো তোর কাছে না এসে দেখছো না না, তোর এই ঘরে জায়গা নাই, তোর এই পাপের শরীর এই ঘরে জায়গা নেই, তোর এই ঘরে কোনো জায়গা নেই, তোর এই ঘরে কোনো জায়গা নাই, নাই জায়গা এই বাড়িতে। এই ঘর আমি সব পুরে লাবো, জানা লাগু এই ঘরে আমিও থাকবো না আজকে। মাঝি কুবের ভাই, কুবের ভাই, সর্বনাশ হয়ে গেছে। মালা বাবিরে পুলিশ ধরে নিয়ে যাইতেছে। তুমি জানো ওই রুস্তম ব্যাপারী কি করছে? রুস্তম ব্যাপারী মালা বাবিরে ভুলভাল বুঝাইয়া তারে ফান্দে ফালানোর চেষ্টা করছে, আর তুমি তারে ফালিয়া রেখা চলে আসলা। কি কো? হ্যাঁ আমি ঠিকই কইতে আছি। এখন কি হইব মাঝি? কি হলো, কথা কও না কেন? তুমি চলে আসার পরে ওই রুস্তম ব্যাপারীর উপরে মালা বাবি শোধ নিছে, তারে কোফায়া ফালা ফালা করে ফেলাইছে। কি কস? হ্যাঁ আমি ঠিকই কইতে আছি, আমি নিজ চোখে দেখেইছি। পুলিশ রুস্তম ব্যাপারীর লাশ ব্যানে উড়াইতে আছে, আর মালা বাবিরে হ্যান্ডকাপ পরায়া ধরে নিয়ে যাইতে আছে। ওইদিকে কি হয় এখনো কইতে পারি না, তাই আমি যাইতে আছি ওইদিকে। তুমি তাড়াতাড়ি আহো। আয়ো। মালা, মালা রে, ওই মালা! আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার নাম দেহ তুরি দিলাম ছাড়িয়া গুরু তোমার নাম সব সপিলাম আমার আমিত্বের ভাব তোমায় দিলাম আমারে নিবা মাঝি এই ভবসাগর পাড়ি দেব রক্ষা নাই তুমি বিনে
আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার নামে দেহ তরি দিলাম ছাড়িয়া তোমার নামে